আসসালামু আলাইকুম। আমি এখন আছি তেঁতুলিয়াতে। আর গতকালকে আসলে আমরা আসতে অনেক লেট হয়ে গেছিল, পথে কিছু ঝামেলা এবং সব কিছু মিলায় আমরা পৌঁছাইতে প্রায় ভোর 5টা বেজে গেছে। তো ডিসিশন নিচ্ছি যে আসলে আজকে আর আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফ যাব না, আজকে একটু তেঁতুলিয়াতে ঘুরবো। তো আমার সাথে আছে দ্য এলিমিনেটর, আমি রহিম BMRZ। তো মেনলি আমাদের আরও একটা বাইক ছিল, তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে তাদেরকে ব্যাক পাঠাইতে হয়, কিছু করার ছিল না। তো যে কারণে আর আমরা আসলে তাদেরকে নিয়ে কন্টিনিউ করতে পারি নাই। তো ওইখান থেকে হচ্ছে আমরা তেঁতুলিয়া এসে পৌঁছাই। অ্যান্ড তেঁতুলিয়া এসে এখন সারা মানে আসার সাথে সাথে আসলে শরীর অনেক টায়ার্ড ছিল, দেন ঘুমাই যাই। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হইছি একটু বাংলা বান্দাতে যাব। আর বাংলা বান্দাতে নাকি আসলে অনেকগুলা মানে আজকে নাকি প্যারেড হবে, তো প্যারেডে যাওয়ার জন্য দেখার জন্য আসলে যাচ্ছি, এ হচ্ছে বড় কথা। আরও একটা ব্যাপার, মানে আসলে আমাদের জার্নিটা যতটা সহজ চিন্তা করছিলাম ততটা সহজ হয়নি। তো মানে অনেকগুলা ঝামেলা একসাথে ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে আমরা সবাই সুস্থ আছি সেটাই হচ্ছে বড় পাওয়া আমাদের কাছে। অ্যান্ড এখন বাংলা বান্দাতে যাব, বাংলা বান্দাতে একটু ঘুরবো। আর কেউ যদি দেখা করতে চান তাহলে তো চলে আসতে পারেন বাংলা বান্দায়। আর বাংলা বান্দা থেকে কালকে তেঁতুলিয়া হয়ে টেকনাফ যাবো ইনশাল্লাহ। তো যেই কথা সেটা হচ্ছে যে আসলে অনেকেই চিন্তা করেন যে টেকনাফ তেঁতুলিয়া ট্যুরটা অনেক ইজি, বাট কালকে আমরা শুধু তেঁতুলিয়া এসেই বুঝছি যে এটা আসলে ইজি না। এ আর কি কথা। এখন বাংলা বান্দা কোন দিকে সেটা হচ্ছে বড় কথা। পিকনিক কর্নার, ভাইয়া বাংলা বান্দাটা কোন পাশে? একবারে সোজা? ওকে, এটা না তো। তো তেঁতুলিয়া চিন্তা করলাম যে আজকে যেহেতু থাকবোই একটু আশেপাশে এক্সপ্লোর করে দেখি তেঁতুলিয়াতে কি আছে। আর আসলে তেঁতুলিয়া তো আবার কবে আসা হয় সেটা ঠিক নেই, তাই একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে গেছি আমি, রহিম এবং লিমন। দ্য এলিমিনেটর, রহিম BMRZ অ্যান্ড রাহাত NRZ। সো আমরা এখন যাচ্ছি বাংলা বান্দা। আর বাংলা বান্দাতে গিয়ে আসলে প্যারেড দেখবো আর হচ্ছে সব কিছু একটু ঘুরে ফিরে দেখবো যে কি অবস্থা এখানকার, বা কোনো ঘোরার স্পট আছে কিনা, সব কিছু মানে একটু ঘুরে দেখার ইচ্ছে আর কি। ওই চিন্তা থেকে বের হয়েছি, কারণ কাজ তো নাই, যেহেতু আজকে যাব না, সো ঘুরতে তো প্যারা নাই, এই জন্য ঘুরতে বের হয়েছি। আর এ হচ্ছে আমার ব্ল্যাক ডেভিল, অ্যান্ড আমি আমার ব্ল্যাক ডেভিল নিয়ে এখন অন দ্য ওয়েতে গাইস। সো দেখা হচ্ছে বাংলা বান্দাতে গিয়ে। আর বাংলা বান্দাতে নাকি আজকে প্যারেড আছে, সো প্যারেড যদি দেখার সুযোগ হয় দেখবো। অ্যান্ড আর কি, আমার এরা আসলে বাইক কি চালায় আমি বুঝি না। এরা এখনো দেখেন পিছনে পড়ে আছে, অবস্থাটা দেখেন। যাই হোক, যাচ্ছি বাংলা বান্দার দিকে। তেঁতুলিয়া থেকে বাংলা বান্দার দূরত্ব খুব একটা বেশি না, যতটুকু জানি 22-23 কিলো, 20 কিলোর মতো মেবি। তো এখন যাইতে মনে হয় আর কত 8-10 মিনিট সময় লাগবে। আসলে তেঁতুলিয়া কখনো আসা হবে কিনা আমি জানি না, হয়তো লাইফে কখন কি হয় উপরওয়ালা ভালো জানেন। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আবারও দেখা হবে। বাট তেঁতুলিয়ার মানুষের আন্তরিকতা, ভালোবাসা, অ্যান্ড গতকালকে থেকে যেই পরিমাণ আন্তরিকতা ভালোবাসা পেয়েছি আসলে সেটা আনবিলিভেবল ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড এখন শুধু একটাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুন্দর করে সুস্থভাবে আমাদের টেকনাফ তেঁতুলিয়ার রাইডটা শেষ করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য।
আর যদি আপনারা কেউ দেখা করতে চান অবশ্যই আমাকে পেজে মেসেজ দিবেন, পেজে আমার সাথে মেসেজে কথা বলবেন, পেজে আমাকে মেসেজ দিলেই হবে, নো প্রবলেম। অ্যান্ড সো এখন বাংলা বান্দার দেখা হচ্ছে, সূর্য মামা উকি দিচ্ছে, আর আরেকটা ব্লগার দ্য এলিমিনেটর পিছনে আছে রহিম, অ্যান্ড বাংলা বান্দাতে যাচ্ছি আমরা। আর সূর্য মামাটাকে অস্থির লাগতেছে, সব কিছু মিলিয়ে এখন ভালো লাগতেছে। গতকালকে আসার পরে আসলে মনে হচ্ছিল গাইস শরীর আসলে মানাইতেছে না, মানে কি একটা অবস্থা, পুরা শরীর একবারে ব্যথায় শেষ হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন চিল, পুরাই চিল, পুরাদুরা চিল মোডে আছি। একটা সময় স্বপ্ন ছিল টেকনাফ টু তেঁতুলিয়া রাইড দিব, তো টেকনাফ টু তেঁতুলিয়া রাইড দিব, আসলে সঙ্গী পাচ্ছিলাম না, বা অনেকগুলা ইস্যু ছিল। আমার যেহেতু একটা টিম আছে, তো আমার টিমেরও আসলে সবার সময় হচ্ছে না, কারণ এটা বিশাল রাইড, আবার সবাইকে নিয়ে কিন্তু এই রাইডে যাওয়াও পসিবল না। তো ওই জায়গা থেকে পরে হঠাৎ করে রহিম আমাকে বলতেছে যে রাত ভাই চলো আমরা হচ্ছে যাব টেকনাফ টু তেঁতুলিয়া মারবো। আমি বললাম চলো যাই। তো ওই থিওরি থেকে পরে লিমন আমাকে ফোন দিছে যে ভাই আমার তো 2-3 দিন অফিস ক্লোজ আছে, চলো একটু সিলেট মাইরা আসি। বললাম যে ভাই আমরা তো তেঁতুলিয়া প্ল্যান করতেছি। পরে লিমনও চিন্তা করলো যে আসলে টেকনাফ টু তেঁতুলিয়া তো রাইড করাটা সবার জন্য পসিবল না, বা সবসময় ওই সুযোগটা আসে না। তো ওই জায়গা থেকে লিমনও আমাদেরকে বললো যে ভাই আমিও আছি চলেন। তো সব কিছু মিলে আমরা আল্লাহর রহমতে এখন তেঁতুলিয়াতে, অ্যান্ড আমার সাথে আরও আমার এনার্জির টিম মেম্বার ছিল। ওরা যদিও এখন কি বলবো আসতে পারে না ভাই, এখানে প্রচুর বালি, প্রচুর অবস্থা পুরা খারাপ। ইরি একবারে যাচ্ছে, একবারে যাচ্ছে তাই অবস্থা গাইস। ও রে, এই যে বর্ডারে চলে আসছি গাইস। আমার দেখা যাচ্ছে কিনা দাঁড়ান, আমি ক্যামেরাটা একটু মুছে নিই। এটা কি, এটা কি বর্ডারের কিছু নাকি বুঝতেছি না। তো ওই জায়গা থেকে আসলে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হয়ে, অ্যান্ড পথে কিছু জয় ঝামেলা সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ তেঁতুলিয়া এসে পৌঁছাইছি। তো এটার জন্য উপরওয়ালাকে অনেক অনেক, উপরওয়ালার কাছে শুক্রিয়া যে আমরা সুন্দর করে তেঁতুলিয়াতে এসে এখন পর্যন্ত পৌঁছাইলাম। সো ইনশাল্লাহ আগামীকালকে টেকনাফ তেঁতুলিয়া যে রাইডটা ওইটা কমপ্লিট করব। দোয়া করবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে ভাইয়া প্যারেডটা কোন দিকে হয়? সো আমরা এখন প্যারেড গ্রাউন্ডে চলে আসছি। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, আর সিকিম আর মাত্র 154 কিলো। আরে শিট, ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা প্যারেড চলতেছে, ওইখানে আসছি। দেখেন জিনিসগুলো অনেক সুন্দর এবং অনেক জোস লাগতেছে। সো আপনারা, আপনাদের সাথে শেয়ার করব সব কিছু।
তো আমরা দেখলাম এখানে অনেকগুলো ইয়ে চলতেছে। এখানে অনেক মানুষ। তো গাইজ আমরা এখন যাচ্ছি বর্ডারের দিকে। এখানকার লোকাল এক ভাই আমাদেরকে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে, যদিও অনেক বালি এখানে। ওরে বাবা, ওই যে সবাই যাচ্ছে আর আমিও যাচ্ছি। এখানে নাকি একটা নদী আছে বাংলা বান্দাতে, তো ভাই মূলত এখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখি যাই কেমন নদী পাই আমরা। ও, এটা নাকি অনেক সুন্দর একটা জায়গা। যাই হোক, দেখা যাক কতটা সুন্দর। এটা মূলত বাংলা বান্দা, মানে বাংলাদেশের মানে বর্ডার, এখানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। তো এইখানে মূলত আমরা আসছিলাম দেখার জন্য। আজকে প্যারেড ছিল, শনিবার আর মঙ্গলবার, অ্যান্ড প্যারেডটা দেখে তারপরে আমরা এখন নদীর দিকে যাচ্ছি। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে ইন্ডিয়া, আর এই দিকটা বাংলাদেশ। এখন আমরা যেখানে আছি এই দিকটা বাংলাদেশ, মাঝখানে একটা নদী, এই নদীটা ইন্ডিয়া বাংলাদেশকে ভাগ করেছে। ও ওকে, এটা হচ্ছে নদী, ওই পাশটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে মহানন্দা নদী। আর এই নদীটার পরে মূলত ইন্ডিয়ার সাইড, এই পাশটা বাংলাদেশের সাইড। এই হলো কাহিনী। আজকে যেহেতু তেঁতুলিয়া আছি, তো চিন্তা করলাম একটু ঘুরি আর সব কিছু এক্সপ্লোর করি, যেহেতু হয়তো বা আর কবে আসা হয় ঠিক নাই। তো ওই জায়গা থেকে আসলে আমরা আসছি একটু ঘোরার জন্য। তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়ার দিকে। আর সত্যি কথা হচ্ছে, এই বাংলাবান্ধা এসে নতুন নতুন এক্সপিরিয়েন্স হইলো, নতুন নতুন খাবার খাইলাম, যেটা ভালো লাগছে অনেক। আর ভাই হচ্ছে আমাদেরকে একটু ঘোরানোর জন্য আনছে। ভাইয়ের সাথে আসলে বাংলাবান্ধার এই গেটে দেখা, পরে ভাইয়ের সাথে দেখা হইলো। ভাই বললো যে এদিকে একটা নদী আছে, নদীতে যাবেন নাকি। পরে আমরা চিন্তা করলাম যে যাই, ভাইয়ের সাথে একটু যাই। আর ভাইয়ের সাথে যেহেতু লোকাল মানুষ, অবশ্যই ভালোভাবে চিনে। তো এ হইলো কাহিনী। এখন নদীর পাড় থেকে সরাসরি আবারও তেঁতুলিয়ার দিকে যাব। আর তেঁতুলিয়ার দিকে যাওয়ার আগে দেখি আর কি করা যায়, কোথায় যাওয়া যায়। বাট আমাদেরকে আজকে রাতে গাইস ঘুমাইতে হবে, উড়াদুরা ঘুমাইতে হবে। ঘুমানোর রিজনটা কি জানেন? ঘুমাইতে হবে এই জন্যে যে আমাদের আল্লাহর রহমতে 4টা বাজে তেঁতুলিয়া টু টেকনাফ রাইড স্টার্ট হবে।